সাহেবকে নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বাইতুল মোকাররমের কবির সাহেবের বাবা শামসুল্লাহ ফরিদপুরের রহমতুল্লাহ বহুত বড় আলেম ছিলেন, কিন্তু তার সন্তান হয়ে তিনি খুনি হাসিনার পক্ষ অবলম্বন করায় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনে তার সম্মানহানি ঘটিয়েছে। তার থেকে বড় সম্মানহানি ঘটেছে আমাদের, কারণ আমাদের গর্বের জায়গা, পবিত্রতম জায়গা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মতো জায়গায় যে ধরনের বিশৃঙ্খলা হয়েছে, মুসল্লিরা যেভাবে সংঘর্ষে মুসল্লিদের উপর আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তবে মুফতি রুহুল আমিনের ভেতর বেশি গায়ে ধর্ম মন্ত্রণালয়, কারণ এই রুহুল আমিন সাহেব গত 1.5 মাস হলো প্রশিক্ষণ করো, তাকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয় নাই। সরকারকে এই বিষয়গুলোকে সতর্ক রাখতে হবে। সংস্কারের কথা আমরা অনেক বলছি, সংস্কার নিয়ে 6টা কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠন হওয়ার পরও প্রায় সপ্তাহখানেক করা হয়ে গিয়েছে, কিন্তু সংস্কার কমিশনে গঠিত প্রধানরা ছাড়া আর একজন সদস্য এখন পর্যন্ত নিয়োগ হয় না। তারা এই কমিশনের অন্য সদস্য হতে পারে, সেই নিয়োগের জন্য যদি আপনারা না পারেন, রাজনৈতিক দল নাগরিক সমাজের সাথে আলোচনা করেন, আমাদের মতামত নেয়, আপনারা দ্রুত কার্যক্রম শুরু করেন। শুধু মধুচন্দ্রিমার গল্প শুনিয়ে আর শুধু অবকাশ যাপন করে সংস্কারের গল্প শুনিয়ে কিন্তু জনগণকে খুব বেশি দিন ঘুরিয়ে রাখা যাবে না। মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেই নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে যতখানিক সময় যৌক্তিক সময় প্রয়োজন, সেই সময় থেকে আমরা প্রস্তুত আছি। তবে যদি অপযোগ কার্যকর করা হয়, তাহলে কিন্তু এই সরকারকে সমালোচনা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা সীমান্ত হত্যাকাণ্ড দেখছি। গত 15.5 বছরে প্রায় 6 শতাধিক ব্যক্তিকে ভারতীয় বিএসএফ বাহিনী হত্যা করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ বিতর্কিত মন্তব্য করেছে যে বাংলাদেশিদেরকে নাকি উল্টোভাবে ঝুলিয়ে ফিরাতে হবে। অমিত শাহকে বলতে চাই, তোমাদের ক্ষমতাও কিন্তু নড়বড়ে হয়ে আছে। শেখ হাসিনা তোমাদের দেশকে বানিয়েছে, কিন্তু দাদা বাবুরা তোমাদেরকে বিশ্বের কোন দেশ উগান্ডাও আশ্রয় দিবে না। বাংলাদেশিদের উল্টোভাবে ঝুলিয়ে ফেরাতে চাও, তোমার দেশের জনগণ ট্যাঙ্ক খুলে তোমাকে পিটিয়ে ভারত ছাড়া করে দিবে।